আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল। আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, পেজটিকে কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে কভার ফটো এডিট করবেন, কিভাবে লোগো অ্যাড করবেন, কিভাবে বায়ো অ্যাড করবেন, কিভাবে কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন। আপনাদের সবকিছুই দেখাবো। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন। আশা করি আপনারা শিখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনি যে ফেসবুক আইডি থেকে পেজ ক্রিয়েট করতে চান সেই আইডিতে আসবেন। আসার পর এই যে থ্রি ডট অপশন দেখতেছেন, এখানে আসবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ, এই পেজ অপশন আসবেন। আপনি যদি মোবাইল থেকে আসেন তাহলে আপনি এই পেজ অপশনটিকে খুঁজে বের করবেন, আর ল্যাপটপ থেকে আসলে ডাইরেক্ট থ্রি ডট এখানেই পেয়ে যাবেন। আপনি পেজটাকে খুঁজে বের করে পেজে ক্লিক করবেন। এখন আপনার পেজের নাম দিতে হবে। আপনি যে বিষয়ে আপনার পেজটিকে খুলতে চাচ্ছেন, আপনি যদি কোনো ব্যবসা রিলেটেড হয়, আপনার সেই নাম আপনি চয়েস করে রাখবেন, যে নামটি আপনি দিবেন। আমি মনে করেন এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ডিজি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ক্যাটাগরি, ক্যাটাগরিও দেখি ডিজিটাল মার্কেটিং আছে কিনা। ডিজিটাল, তিনটা ক্যাটাগরি দেওয়া যাবে এখানে। সরি, আমি প্রথমে একটা দিই ডিজিটাল ক্রিয়েটর। আবার দেখি ডি জি সোশ্যাল মিডিয়া এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা দিই। এটা দিই। ফ্রিল্যান্সিং দিলে আসে না। অনলাইন, অনলাইন প্রপার্টি, রেস্টুরেন্ট, অনলাইন গ্যাম্বলিং, ইন্টারনেট মার্কেটিং। আচ্ছা, আর একটা দিলাম অ্যাডভার্টাইজিং এজেন্সি। তিনটা। বায়ো আমরা একটু পরে দিই। এখন ক্রিয়েট পেজ, এখানে আমরা ক্লিক ক্লিক করব। অনেকের হবে, অনেকের আবার নাও হইতে পারে, যে রিসেন্টলি ইউ ক্রিয়েট মেনি পেজ এরকম লেখা আসতে পারে। তো তাহলে অন্যভাবে চেষ্টা করতে হবে। মোবাইল থেকে চেষ্টা চেষ্টা করবেন, অথবা ফেসবুক লাইট যে অ্যাপস অ্যাপস আছে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আমি বিসমিল্লাহ বলে ট্রাই করি আমার পেজটা ক্রিয়েট হয় কিনা। ক্রিয়েট, দেখি কি বলে। একটু ওয়েট করি। হ্যাঁ, পেজটা আমাদের পেজ ক্রিয়েট হয়েছে ডিজিটাল মার্কেটিং। এখন আমরা
ফিনিশ সেটিং আপ ইউর পেজ। আমাদের অনেক কিছুই এখানে অ্যাড করতে হবে। আমরা সবকিছু অ্যাড করব, একটু পরে অ্যাড করব। আমরা একটু নেক্সটে যাই। প্রোফাইল পিকচার আর কভার ফটো আমরা একটু পরে দেবো, দেখি। নেক্সট, কানেক্ট হোয়াটসঅ্যাপ, এটাকেও আমরা স্কিপ করে দিব। ইনভাইট ফ্রেন্ড, এখন ইনভাইট আমরা পাঠাবো না, মানে আবারও নেক্সট। এখন ডান। আমাদের আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। মূলত এই হচ্ছে একটা পেজ ক্রিয়েট করার সিস্টেম। এখন এই পেজটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। পেজ কাস্টমাইজ করার জন্য আমাদের একটি কভার ফটো অ্যাড করতে হবে। কভার ফটো আপনারা ক্যানভাতে চলে যাবেন। আপনাদেরকে দেখি আমার ল্যাপটপে কভার ফটো আছে কিনা, থাকলে আমি সেটা অ্যাড করে দিই, অথবা না থাকলে আপনারা ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে যে লিখবেন ফেসবুক কভার ফটো, তো আপনারা কভার ফটো টেমপ্লেট পেয়ে যাবেন, রেডি টেমপ্লেট, ওইটাকে এডিট করে ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ। এখন সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের যে ফেসবুক আইডিটা, এখন দেখেন facebook.com প্রোফাইলের পরে এই যে এতগুলো সংখ্যা আছে। এখন আমাদের এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা যদি আমাদের এই হিজিবিজি সংখ্যা না দিয়ে আমরা যদি আমাদের পেজের নামটা এখানে দিতে পারি, ডিজিটাল মার্কেটিং নামটা যদি আমাদের ইউআরএলে যোগ করতে পারি, তাহলে জিনিসটাও প্রফেশনাল হবে। আর ভবিষ্যতে আমাদের এই ইউআরএলটা অন্য কেউ আর নিতে পারবে না। তো আমাদের এই কাজটি করতে হলে সর্বপ্রথম সর্বপ্রথম আমরা সেটিং অপশনে আসব। সেটিং অপশনে আসার পর আমরা এই সার্চ অপশনে লিখব নেম, নেম। আমরা নেম অপশনে ক্লিক করি। এই নেমের ভিতরে আমরা ঢুকলাম। এখানে আসে এই এডিট অপশনে আসবে, আমরা ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট ইউজার নেম, আমাদের এখানে কোনো ইউজার নেম দেওয়া নাই। আমরা এডিট অপশনে ক্লিক করব। আমাদের একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা হবে এই যে facebook.com এর পরে আমাদের পেজের নাম দিয়ে দিব। আমাদের এই নামটি যদি অন্য কেউ না নিয়ে থাকে, আমরা এই ইউআরএল পাবো। ইউজার নেম ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, MAR। ডিজিটাল মার্কেটিং, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এই নামটি কেউ নিয়েছে, আমাদের এখানে কিছু যোগ করা লাগবে। ডিজিটাল মার্কেটিং সেল। আচ্ছা, আমরা এটা নিলাম। আমরা এটা এটা পাইছি, ডিজিটাল মার্কেটিং সেল।
সেভ চেঞ্জ, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিই। ওকে, আমাদের ইউআরএলটি হয়ে গেল। রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে একটু ব্যাকে যাই। এখন আমাদের নামের সাথে নাম হয়ে গেল, facebook.com এর পর ডিজিটাল মার্কেটিং সেল, সুন্দর হয়ে গেল। আমাদের একটি প্রফেশনাল কাজ শেষ হলো। এখন আমরা অন্য কাস্টমাইজেশন গুলো করব। আমরা ক্যানভাতে প্রবেশ করলাম। ক্যানভাতে আসার পর আমরা একটা কভার ফটো এখান থেকে সিলেক্ট করব। এখানে আমাদের এডিট করতে হবে। এডিট করতে গেলে অনেক দেরি হবে, তাই আমার একটি কভার ফটো ডিজাইন করা আছে, আমি সেটি নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি কারো ক্যানভা প্রো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে 50 টাকায় 50-100 টাকার ভিতরে আপনাদেরকে ক্যানভা প্রো প্রোভাইড করব। তো আর এখানে আর দেরি করছি না, দেরি করলে ভিডিও আরো বড় হবে। আমরা ডেস্কটপে চলে যাই। আসলাম, আমরা এখান থেকে অ্যাড কভারে আসতে পারি অথবা এডিট অপশন আসতে পারি। অ্যাড কভার ফটো, আপলোড ফটো, ডাউনলোড। আমার একটা ফটো আছে, চেক করে নি। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি একটা কভার ফটো তৈরি করছিলাম, এটা আপলোড করলাম। ওকে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি যে কাজগুলো জানেন সে কাজ বিষয়ে আপডেট করে এখানে সেভ করে দিবেন, তো কভার ফটো আপডেট হয়ে যাবে। ওকে, প্রোফাইল পিকচার একইভাবে অ্যাড করে নিবেন। এরপর আসতে হবে বায়ো। এখানে যে রিলেটেড আমরা কাজ করি সেই রিলেটেড একটা বায়ো দিতে হবে। এখানে 255 ক্যারেক্টার দেওয়া যাবে। একটি আমি চ্যাট জিপিটির সাহায্য নিব, একটা শর্ট বায়ো লিখে নেব এখান থেকে। চ্যাট জিপিটি, প্লিজ প্লিজ রাইট শর্ট মেসেজ, শর্ট বায়ো, প্লিজ রাইট শর্ট বায়ো, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফর ফর ফেসবুক পেজ, PNG, রাইট শর্ট বায়ো ফর ফেসবুক পেজ, সাবজেক্ট দেব ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং।
মার্কেটিং। আমাকে একটা বায়ো এখানে দিল, এটা আমি কপি করি, এখানে পেস্ট। ওকে, আরো কিছু লেখা যাবে, এটা আপনি সুবিধা মতো লিখে নেবেন। সেভ। শেয়ার নাও, এখন দরকার নাই। স্কিপ। প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো, কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এডিট ইউর অ্যাবাউট ইনফো। এই যে দেখেন এখন সুন্দর একটা লুক লুক চলে আসছে। আমাদের কয়েকটি স্টেপ শেষ হলো, এখন আমাদের এই বাকিগুলো শেষ করতে হবে। অ্যাড ইউর অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল। যে এই হলো বিষয়। আশা করছি আপনার বাকিগুলো এখান থেকে করে নেবেন। বাকিগুলো করলে, নাম্বার দিয়ে দিলে ফেস কাস্টমাইজেশন হয়ে যাবে। এখান থেকে ইনভাইট ফ্রেন্ড করবেন, আর এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট করে দেবেন। দেয়ারফর রেগুলার একটা দুটো করে পোস্ট করবেন, আস্তে আস্তে পেজে ভিউ আসবে, পেজের ইমপ্রেশন বাড়বে, ফলোয়ার বাড়বে। এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।